বন্ধুরা, আশা করি ভালো আছে তোমরা সকলে। আজকে আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। খেতেও যেমন স্বাদিষ্ট, তেমন করতেও খুব সহজ, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এটা আমার হচ্ছে যেটা আমি কী প্রসেসে করছি বা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তো এটা করার জন্য এই যে পরোটার রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি যে সসপ্যানের মধ্যে দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা, একটু লবণ আর একটু চিনি, আর দিলাম এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করা। এটা দিয়ে আমি ভালো করে দইয়ের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা একবার বাড়িতে অন্তত করে দেখবে। আমি এটা কিন্তু আটা দিয়ে করছি, এটার মধ্যে ময়দা দিচ্ছি না। ময়দাটা একটু বললাম, ডাক্তাররা বলে ময়দাটা একটু অ্যাভয়েড করে চলতে, তো যতটা পারি সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো ময়দার আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে মেখে রেখে দেবো। এর মধ্যে দিলাম কি, তোমরা সেটা তোমাদের আটার পরিমাণ দইয়ের পরিমাণের অনুযায়ী সোডাটা দিও, আর দিও তেল বা লবণ এগুলো স্বাদ মতোই দিও, নিজের যেমন যে মিষ্টি একটু চিনি এগুলো স্বাদ মতো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে। এবারে ওদিকে আমি একটু আলুর ছোকা তরকারি, বেশি কিছু না, সামান্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, স্পঞ্জি হবে সেই কারণে। আমি বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ভালো করে বেকিং পাউডারটা পুরো আটাটার মধ্যে ডোটার মধ্যে না গেলে বেকিং পাউডারটা কাজ করবে না, আর ভালো হবে না, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আলুর তরকারি হোক, চাটনি হোক, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে, বা সসের সঙ্গেও খেতে ভালো লাগবে, খুব সুন্দর স্বাদের হবে। এর সঙ্গে আমার আরেকটি জিনিস আছে, সেটা পনির। আমি ওটা পনিরটা কীভাবে ব্যবহার করছি সেটি আস্তে আস্তে দেখতে পাবে। আমার গোলা 4টে গোলা হয়ে গেছে। 4টে গোলা আমি এবার স্ল্যাবের উপরে আমি বেলি, এই কারণের জন্য স্ল্যাবের উপরে না স্মুথ হয়, আর ছোটো মানে উঁচু নিচু থাকে না। আর বেলুনের চাকটার উপরে না একটু উঁচু নিচু কাঠেরগুলো থাকে, সেই কারণের জন্য। এবার আমি নিচেও তেল মাখিয়ে নিয়েছি স্ল্যাবে, আর বেলুনেও আমি তেল মাখিয়ে নিয়েছি। তাহলে সুন্দর করে আমি বেলে নিচ্ছি। এইভাবে 4টা লুচি বেলে নেব, আমি লুচির মতো করে গোলাকার পরোটার মতো বেলে নেব। আচ্ছা, এইবারে আমি পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে পনির। এবার পনিরটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, পনিরটা ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দেবো আমি একটু ওই জিরে আর লঙ্কার গুঁড়ো ভাজা। ওটার একটা আলাদা যেমন সেন্ট আছে, তেমন স্বাদটাও কিন্তু আলাদা আছে, পনিরের সঙ্গে মিশে সুন্দর একটা স্বাদ দেবে। এবার আমি মুড়িয়ে নিলাম, ওটা যেন ভেতরে থাকে, পুরটা ভেতরে থাকে, আর আমি চৌকো করে বেলে নিলাম। তাহলে আমার এই পরোটাটা সুন্দর একটা শেপে থাকলো, আর ভিতরের পুরটাও সুন্দরভাবে থাকলো। এবার আর একটা পরোটা যেটা বেলেছিলাম সেটাকেও আমি ওইভাবে একটু বড় করে নিচ্ছি, গ্রেট করে দিচ্ছি পনির, দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আবার একইভাবে আমি বেলে নেব। এইভাবে আমি 4টা পরোটাই বেলে নেব। বেলে নিয়ে তারপরে আমি ফ্রাই করব। ফ্রাইটা কিন্তু খুব কম তেলে, কম মশলায়, খুব কম সময়ে কি সুন্দর একটা সকালের নাস্তাই বলো, বা সন্ধ্যের নাস্তাই বলো, বা যদি মনে করো যে রাত্রে খাবো, তাও কিন্তু খাওয়া যেতে পারে। এটা সব ক্ষেত্রেই, বা তোমার পরোটাগুলো বেলা কমপ্লিট, যে কোনো ক্ষেত্রেই খাওয়া যেতে পারে। বলেছিলাম না আলুর তরকারি বসিয়েছি, আলুর তরকারিটা আমার হয়ে গেছে সুন্দর। এটা দিয়ে খেতে ভালো লাগবে, কিন্তু বেশি কিছু না দেওয়াই ভালো মনে করি, সিম্পল খাওয়াটাই ভালো। একটু গরমের সময় তো, সেই কারণের জন্য আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আমি পরোটা দিয়ে দিলাম। পরোটাকে এপিট করে সুন্দর করে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে খুব সুন্দর ফুলে উঠছে, এবং সুন্দর ভাজা হয়ে গেছে। একটু লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে, তাই আমি লাল হওয়ার কারণও আছে, ওই যে জিরা গুঁড়ো ভাজা দিয়েছি, যে ওটাতে কালারটা একটু চেঞ্জ হয়েছে, সাদাতে একটু লাল লাল ভাব এসেছে। দেখো পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের
আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে একবার করে দেখো। আর তোমরা একটা লাইক শেয়ার দিও, কমেন্ট করো, উত্তর আমি দেব। ভালো লাগলেও বলতে পারো, অসুবিধা নেই, কেননা সবার যে সব কিছু পছন্দ হবে তা তো নয়। তো এবারে হচ্ছে যদি তোমাদের ভালো লাগে সত্যি, তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি তাহলে ইউনিক টাইপের নতুন ধরনের রেসিপি আনতে তোমাদের সামনে উৎসাহ পাবো, এটুকুই তোমাদের কাছে অনুরোধ। এই যে আমার রেডি হয়ে গেছে পরোটা, এবার বলো কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো আসছি, টাটা, ধন্যবাদ।